ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণরিম। ওং দক্ষিণে লক্ষ্মণে ধ্বনি বামেতে জানতে সভা পুরতে তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদর্শে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণমা সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মহং পাপসংভব প্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহর নমঃ। হে নমো 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 নমঃ সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। হরি বলো। জয় গুরু। এর গঙ্গা জল দাও তো। হনুমান কর্তৃক সিংহিকা রাক্ষসী বধ। সিংহিকা রাক্ষসী আজ বধ হবে, ওই শূন্য মার্গেতেই হবে। দেখো না, এত শুনি আনন্দিত হয় গিরিবার। দক্ষিণেতে চলিলেন পবন কমল, কত দূরে যবে তিনি করিলেন গমন। দক্ষিণেতে চলিলা পবন নন্দন, কত দূরে যবে তিনি করিলা গমন। সিংহিকা রাক্ষসী তারে করিলা দর্শন। সিংহিকা রাক্ষসী দেখতে পেয়েছে, দেখি চিন্তা করে সেই দুষ্ট নিশাচরী। বুঝি আজই ভুঞ্জিতে পাইব পেট ভরে। আজ খেতে পাবো পেট ভরি রে। যাইতেছে আকাশেতে বড় এক প্রাণী, ইহার ছায়াতে ধরি আকর্ষি আমি। এই যে ছায়াটা যাচ্ছে, জলেতে ছাই পড়ছে তো, এই আকর্ষণে ধরি, গেলেই ওকে পাবো ধরতে। এত ভাবি মারুতির ছায়া স্পর্শ পাই, আকর্ষিতে আরম্ভিল মুখখানা বাই। মুখখানা বড় করেছে, আর আকর্ষণে ন্যূন দেখি নিজ বেগ। মনে চিন্তা করিতেছেন মারুতি সন্দেহ, এ কি মোর গতির নুন হয় কেন? আমার বেগ কমে যাচ্ছে কেন গো? দৃঢ় রঞ্জু দিয়া কেন বান্ধিলে গো যেন? যেন কে দড়ি দিয়ে বাঁধবার মতো করছে, টানছে। এত ভাবি সব দিক দেখিতে দেখিতে দেখিলেন রাক্ষসীরে নিজ অধোভিতে। একদিকে দেখতে পেলেন যে একটা রাক্ষসী পাতল সমান মুখ বিস্তারণ করি রহিয়াছে অম্বরেতে দুষ্টা নিশাচরী। তাহা দেখি ভাবনা করেন পুনর্বার, এ কি অধোভাগে দেখি বিকট আকার। বুঝি এই জন্মরে করে আকর্ষণ, আমার মুখে করাইতে প্রবেশন। আচ্ছা, আপনার মুখে করাইতে প্রবেশন। সম্পাতির বাণী মনে হইল স্মরণ। সেই সম্পাতি বলে দিল যে এখানে আছে, ওখানে আছে। এই বটে সিংহিকা রাক্ষসী দুষ্টু জন, আজই আমি প্রতিকার ইহার করিব। এ পথের কণ্ঠকনি শেষে ঘুচাইব।
এত ভাবি ক্ষুদ্র মূর্তি হয়ে কপিবার প্রবেশিলা সিংহিকার বদন ভিতর। কি হলো, ছোট্ট নেউল রূপ ধারণ করে আর ওর মুখের ভিতরে ছেঁদিয়ে গেল। সেই বড় সুখী হয়ে মুদিল বদন, যেন কেহ বিষ খায় মরণ কারণ। তবে তার হৃদয় প্রবেশী অনুমান, নকে করি বিদারি করিল খান খান। সেই ছিদ্র দিয়া নিজ হইল বাহির, তাহে রাক্ষসীর প্রাণ ছাড়িল শরীর। তবে ঘুরি ঘুরি সেই দুষ্টা নিশাচরী, পড়িল পরেতে সেই প্রয়োধি উপরি। তাহে সুখী হলো বহু কোটি জলচর, ভোজন করিয়া তার মাংস বহুতর। হ্যাঁ, অত বড় জীবটা জলে পড়েছে, মা মৎস্য জীবজন্তু খাবে না তাকে, বুঝলে? তা সবাই খুশি। বুঝিলাম বহু মাংস পূর্বে খেয়েছিল, আজ সেই সকলের শোধন করিল। সিংহিকার মিত্র দেখি যত দেবগণ, করিছেন হনুমানে বহু প্রশংসন। সর্বদা বিজয়ী হও পবন কুমার, করুণ শ্রী ভগবান কল্যাণ তোমার। যে কর্ম করিলে তুমি সিংহিকা নিধনে, ইহার স্বভাব নয় এতিন ভুবনে। একে নিরালম্বে শত যোজন লঙ্ঘন, তাহে পুনঃ সদুদান্ত সিংহিকা মরণ। এই দুষ্টা রাক্ষসী ভয়ে যত দেবভাগ, করেছিলা এই মার্গ পরিত্যাগ। ওই দিকে কেউ দেবতা পর্যন্ত যেত নি ওই নিশাচরের ভয়ে। আজই তুমি করিলে এ পথ অকণ্ঠক, সুখে বিরহ তবে সব বৃন্দার রক। তোমা হইতে রাজকার্য নিষ্পন্ন হইবে, তোমা হইতে ত্রিভুবন আনন্দ পাইবে। একই বল একই বীর্য একই পরাক্রম, ত্রিভুবনে কোথাও না দেখি আর সম। দেবতারা বলছে এই লিঘাত বীর, একে দেখিনি কখনো। ধরা ধরা ধরো সব যাবত থাকিবে, তাবত পর্যন্ত তব এযশ ঘুষিবে। যাও যাও করিতেছি মোরা আশীর্বাদ, কৃতকার্য হয়ে ফিরি এসো অবিবাদ। যাও তুমি কৃতকার্য করে অবিবাদ মানে কোনো নেই, ফিরে আসো। এত বলি পুষ্পবৃষ্টি করে দেবগণ, শুনিয়া আনন্দিত বীর করিলা গমন। কিছু দূর হইতে লঙ্কা করি নিরীক্ষণ, মনে মনে ভাবিতেছে পবন নন্দন। হেন মহাদেশে যদি প্রবেশী এ লঙ্কা, তবে সব সকলেতে মোরে করিবে সংখ্যা। অতএব ক্ষুদ্র মূর্তি হয়ে প্রবেশিব, উচিত সময়ে নিজ কার্য সমাধিব। এই রূপে তো ঢোকা যাবে না, ক্ষুদ্র রূপে ঢুকতে হবে। এত ভাবি আপনার সহজ মূর্তি ধরি, সিন্ধু তরি পড়িলেন সুবেল উপরি। সেইও সুবেলগিরি ভয়েতে তাহার, কাঁপিতে লাগিল লঙ্কা দ্বীপ সহকার। আর এক হলো বড় সে সময়ে রঙ্গ, সীতা আর রাবণের নাচে বাম অঙ্গ। আর সীতা আর রাবণের বাম অঙ্গ নাচতেছে। যদ্যপি তরিল সেই শতেক যোজন, তথাপি নাহিক কিছু শ্রম একক্ষণ। সাগর লঙ্ঘন কথায় অমৃত ভাণ্ড, শুনিলে পাতক রাশি হয় খণ্ড খণ্ড। হ্যাঁ পড়েছেন বলে মনে হচ্ছে তোকে। না না দিদি কই
এই রূপে গেল বীর লঙ্কার ভিতর, কত স্থানে কত দেখে বর্ণিতে বিস্তর। কাঞ্চন রতনমণি স্ফটিকে নির্বাণ, পৌরসভা দেখিয়া বিস্মৃত হনুমান। গড়ে প্রবেশিয়া দেখে পবন নন্দন, বিশ্বকর্মা নির্মিত যে অদ্ভুত রচন। মহাভয়ানক মূর্তি সম্মুখে প্রচণ্ডা, বাম হাতে খট্টর দক্ষিণ হাতে খাড়গা। দুই চক্ষু ঘোরে যেন দুই দিবাকর, ব্রহ্মযোগিনী হেন তেজ অতি ভয়ঙ্কর। লোলোপ জিহ্বা পৃষ্ঠে জটা বিকট দশন, হাঁকিয়া মেঘের বর্ণ দেখিতে ভীষণ। বাঘ্য চর্ম পরিধান গলে মুন্ডমালা, মানিক কুণ্ডল কর্ণে যেন চন্দ্রকলা। দেখিয়া চিন্তিত অতি বীর হনুমান, জোড় হাতে বলেন দেবীর বিদ্যমান। মা কালী গো, ওইখানে রাবণের কাছে ওই যে মা দুর্গা নিয়ে আছে তো। শাস্ত্রে শুনিয়াছি আমি চামুণ্ডার কথা, শিবের প্রিয়সী তুমি কেন আছো হেতা। সেই ওখানে আছে আবার চামুণ্ডা, ওই যে লঙ্কায় চামুণ্ডা কালী যে লঙ্কায় আছে, তা হনুমান গেছে দিয়ে সেই যে একটা শিমুল গাছের এতে উঠেছে, সেখানে সে তো সব গেছে, পাখি পক্ষী ভয় করছে ওটা জীবজন্তু, কিন্তু দেখতে পাচ্ছে একটা মন্দির, তাতে দেখে ওই রকম মূর্তি একটা ঠাকুর আছে। তা সেই জন্য বলছে এ তো শিবের প্রিয়সী তুমি, হেতা কেন তুমি? তোমার দেখে আমি বড় পাই ডর, কি কারণে আছো মাতা লঙ্কার ভিতর। মাগো, তুমি এই লঙ্কার ভিতরে কেন এখানে? চামুণ্ডা বলেন আমি শঙ্করের সতী, তাহার আজ্ঞায় মম লঙ্কায় বসতি। সিজেন যখন ব্রহ্মা স্বর্ণ লঙ্কাপুরী, সেই কাল হইতে আমি লঙ্কা রক্ষা করি। সেই তখন থেকে আছি আমি। করিলাম জিজ্ঞাসা শিবের শ্রী চরণে, থাকিব কতকে কাল রাবণ ভবনে। বলো আমি কতকাল এখানে থাকবো? শঙ্কর বলেন থাকো এই সংখ্যা তার, যতদিন নাহি হয় রাম অবতার ততদিন থাকবে তুমি। যতদিন রাম অবতার হয়, জন্মিবেন রাম দশরথের ভবনে, তার পত্নী সীতা দেবী হরিবে রাবণে। সীতা অম্বেষণে রাম পাঠাবেন চর, তার নাম হনুমান আকারে বানর। তার নাম হনুমান আকারে বানর। যখন দেখিবে লঙ্কাগত হনুমান, তখন ছাড়িয়া লঙ্কা আসিবে সস্তান। সেই হতে রাখি আমি স্বর্ণ লঙ্কাপুরী, হনুমানে না দেখিয়া যাইতে না পারি। বলছে সেই থেকে আছি লঙ্কাপুরী, তবে সেই যে রামের চর আসবে হনুমান, সেই হনুমানকে যখন দেখা পাবো তখন আমি এখান থেকে পরিত্যাগ করব। হনুমানে না দেখিয়া যাইতে যাইতে না পারিছ, কাহার সেবক তুমি কোথায় তব ঘর, কি মতে তরিলে তুমি অলঘ্য সাগর। বলছে মা তখন ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কোথায় তোমার ঘর, কোথায় থাকো, কীভাবে এই সাগরটা পেরিয়ে এলে? হনুমান বলে আমি রামেরও কিঙ্কর, সুগ্রীবের পাত্র আমি পবন কঙ্গর। সীতায় অম্বেষণে আইলাম লঙ্কাপুরী, শ্রীরামের দূত যেইতেই সিন্ধু তরি। শ্রীরামের দূত, তাই আমি না বন্ধ হয়নি। শুনিয়া হনুর কথা চামুণ্ডার হাস, লঙ্কায় দেখিয়া তারে গেলেন ও কৈলাস। ওখান থেকে সেই ঠাকুর হাসলেন যে এবার তাহলে আমার উদ্ধার। কোথা কোয়া ছিল? হনুমানকে দেখে হাসতে হাসতে উনি চলে গেলেন কোথায়? কৈলাসে।
হনুমানের সীতা অন্বেষণ। হনুমান এবার গেছে বটে লঙ্কায়, এবার সীতার অন্বেষণ মানে সীতা কোথায় আছে চারদিকে ঘুরে ঘুরে খুঁজবে। হেন কালে হনুমান যায় বনে বন, গুহা নারিকেল দেখে অতি সুশোভন। কোকিলের কুহরব ভ্রমর ঝঙ্কার, নানা পক্ষী কলরব লাগে চমৎকার। দীঘি সরোবর দেখে সলিল নির্মল, প্রভু পুষ্টিত কোকনাদ পঙ্কজ উত্তুপল। লঙ্কাপুরীর চারিদিকে বেষ্টিত সাগর, দেবতার গতি নাহি লঙ্কার ভিতর। সোনার পাঁচুর মধ্যে বাহিরে লোহার, গগনমণ্ডলে চূড়া লাগিছে তাহার। এই রূপে হনুমান ভ্রমে চতুর্ভিতে, মনে মনে কত চিন্তা লাগিল করিতে। রাবণের প্রতাপ দুর্জয় লঙ্কাপুরে, বানর কটক তাহে কি করিতে পারে। এখানে আসিতে পারে শক্তি আছে কার, চার ব্যক্তি বিনায়ার সকলই অসার। সুগ্রীব আসিতে পারে বীর অবতার, যুবরাজ অঙ্গদ আসিতে পারে আর। আসিবার শক্তি ধরে নীল সেনাপতি, আমিও আসিতে পারি অব্যাহত গতি। যেই কাজে আসিয়াছি সীতা দেখি আগে, শেষেতে করিব কার্য যেখানে যে লাগে। ভাণ্ডাইব কেমনে দুর্জয় শত্রুগণে, কেমনে চিনিব আমি রাজা দশাননে। বেড়াইব কেমনে কনক লঙ্কাপুরী, কেমনে চিনিব আমি রামেরও সুন্দরী। রামের প্রিয় সীতা কভু নাহি দেখি, কেমনে চিনিব আমি সীতা চন্দ্রমুখী। হাস্য পরিহাস্য কথা বচন চাতুরী, সেখানে না থাকিলে জানকী সুন্দরী। সেখানে না থাকিবে না জানকী সুন্দরী। একটা কথা হচ্ছে, যেখানে হাস্য এটা সেটা নানা রকম ছ্যাবলামু হবে, সেখানে তো জানকী থাকবে না। সর্বক্ষণ চক্ষে অশ্রু মলিন বসনা, সেই সে রামের সীতা হয় বিবেচনার। এটা হনুমান যেটা চিন্তা করতেছে, মলিন বসন মানে চিন্তা ভাবনার মধ্যে থাকবে, সেই হবে সীতা। সীতারে দেখিতে যদি হয় জানা জানি, হয় হোক তাহাতে করিব হানাহানি। আর সীতাকে খুঁজতে যাই, যদি আমাকে চিনি ফেলুক, তাতে যদি মারামারি হানাহানি ঠেঙাঠেঙি হয় হোক। অস্ত গেল ভানুমান বেলায় অবসান, মধ্যগড়ে প্রবেশ করিল হনুমান। অস্ত গেল ভানুমান মানে কি সূর্য, এবার হনুমান প্রবেশ করল। নিশাকার সুপ্রকাশ গগন মণ্ডলে, ভালোমতে হনুমান লঙ্কাকে নেহালের। চারিদিকে দেখছে গো, চালের উপরে শোভে সুবর্ণের ধারা, চারি ভিতে শোভা করে মুক্তার ঝাড়া। প্রতি ঘরে ঘরে ধ্বজা পতাকা বিরাজে, রাজার মন্দির সুন্দর সাজে সাজে। হনুমান স্বেচ্ছা বিবিধ মায়া ধরে, নেউল প্রমাণ হয়ে ভ্রমে ঘরে ঘরে। আরে হনুমান স্বেচ্ছায় তার মূর্তি ধারণ করতে পারে, অর্থাৎ একটা নেউলের প্রমাণ হয়ে ঠিক করে ঘরে 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 ঢুকি ঢুকি খালি ঘুরতে যাবে। লোক বলেই তোমরা যেমন বসে একটা নেউলে একটু ঢুকি পড়ে, এইরকম আর কি। মানিক কাঞ্চনার প্রবাল প্রস্তর, অন্ধকারে আলো করে লঙ্কাপুরী ঘর। ওসব ওখানে অন্ধকারে তো আলো দেখা যায় কেন? ওসব হিরে মানিক্য সব তো আছে না। লঙ্কায় হচ্ছে সোনার কাঞ্চন নির্মিত ঘাড় দিঘিও
পুকুরি। আনন্দিত হনুমান দেখি লঙ্কাপুরী, পরমা সুন্দরী কন্যা দেখে নানা বেশ। যুবতীরা নিদ্রা যায় শুয়ে স্বামী পাশে, সর্বাঙ্গ সুন্দরী নানা রত্ন বিভূষিতা, দেখি হনুমান বলে এই দেবী সীতা। কুবিশা মলিনা সেই অশ্রু জলে ভাসে, সেই হবে সীতা দেবী যুক্তি ভালো আসে। হ্যাঁ গা, যে দেখবে যে কুবেশা মানে খুব একটা সাজেনে এবং চোখের জল কাঁদছে সেই সীতা, তাছাড়া অন্যজন হবে না। অতি সুশোভন বিভীষণেরও আবাস, দেখে মহাদেবের সে অপূর্ব নিবাস। উল্কা জিহ বিদ্যুৎ জিহ আর বিদ্যুৎ মালি, সুকোসারণের ঘর দেখে মহাবলী। কুমার সবার ঘর দেখে সারা রাতি, একে একে দেখে যত লঙ্কারও বসতি। কোন স্থানে সীতার না পাইয়া উদ্দেশ, রাজ অন্তপুরে বীর করিল প্রবেশ। একবার রাজঘরে রাজার দ্বারেতে দেখে দাঁড়ি সারি সারি, দুর্জয় রাক্ষস সব নানা অস্ত্রধারী। দেখিল পাহারা দেবে না, দেখিল পুষ্পকরদ বিচিত্র নির্মাণ, তদুপরে লাভ দিয়া ওঠে হনুমান। সেই রথে সারথি যে দেবতা পবন, পিতা পুত্রে উভয়েতে হইল মিলন। সেখানে আসলে দেবতা পবন ওই রথ চালায় সারথি কেন গো? এই রাবণ দেবতাদের ঘরেও বন্দি করে রেখেছে, যাকে যা বলতে কাজ করতে হচ্ছে। এত বীর পুত্রে সম্বাসিয়া পিতা গেল নিজ স্থান, রাবণের ঘরে প্রবেশিল হনুমান। রাবণ শুইয়াছে রত্নময় খাটে, ঘর আলো করিতেছে 10টা মুকুটে। 10টা মুকুট মাথায় যেন আলো করিয়াছে। রাজ দেহে আবরণ দেখিল প্রচুর, দীপ্ত করি মেঘ যেন পড়িল চিকচিকুর। নিদ্রা যায় রাবণ সিংহার অবসাদে, কস্তুরী কুসুমে রাজা লোভে মৃগ মদে। চারিভিতে দেবকন্যা মধ্যেতে রাবণ, আকাশের চন্দ্রবেড়ি যেন তারাগণ। শোভে এক ঠাঁই নব রবণের গলা, এক সূত্রে গাথা যেন পারিজাত মালা। কি যেন যত দেবকন্যাগুলো তো হরণ করলে গেছে, শুয়ে আছে, চার পাশে সব শুয়ে আছে। রাবণ মানে বিক্ষিত বিচ্ছেদ রাবণ। খোল করো তালো কারো বিনাবাসী কোলে, অচেতন নিদ্রা এলো টাই ভূমিতলে। মনুষ্যী গন্ধর্বী দেবী দানবী রাক্ষসী, রাবণের ঘরে আছে পরমা রূপসী। লীল বর্ণ রাবণ সে পীত বস্ত্রধারী, নবজল ধরো যেন বিদ্যুৎ সঞ্চারী। রাবণের কোলে দেখে পরমা সুন্দরী, ময়দানবের কন্যা রানী মন্দোদরী। ময়দানবের কন্যা ওই মন্দোদরী। সোহাগে আগলি সেই রত্নেত্রী বিভূষিতা, তারে দেখি ভাবে বীর এই বুঝি সীতা। রাম গুণে পুরুষ নাহি ত্রিভুবনে, রাবণে ভজিবে সীতা নাহি লয় মনে। একটা কথা হচ্ছে, সেই যে ওই ময়দানবের কন্যাকে দেখি মনে হচ্ছে এই বুঝি সীতা, রাবণের কোলে আছে। আবার ভাব দিচ্ছে সীতা যদি হবে, আহা ঠিক আছে বলি, এখন তো সেটা যায় না, এখন রাজার মানে রাজ দিয়ে ঢুকেছে, রাবণের কাছে শুয়ে। তা এই যদি সীতা হবে, হ্যাঁ, তাহলে তো রাম ছাড়া সীতা রাবণ ভজবে না। কি বলছে? ময়দানবের কন্যা মন্দোদরী
সে ওই কোলে শুয়ে আছে, খুব রূপ তো দেখি। হনুমান ভাবতেছে এই কি সীতা, সীতা তথা এই যদি সীতা হবে তাহলে সে তো সহজে শিকার হবে না। হ্যাঁ, সে তো রাম ছাড়া এমন মন দেবে না। এইরকম ভাবতেছে সাত পাঁচ। যাই হোক, দশরথ পুত্রবধূ জনক ঝিয়ারি ভজিবেন রাবণের মনে নাহি করি। দেখলে একে একে সকলে করিল নিরীক্ষণ, সীতার লক্ষণ নাহি দেখে একজন। সীতার লক্ষণ কাউকে দেখতে পাচ্ছে না, যে একটা লক্ষণ মানে একটা তার চরিত্র। পুরী চক্ষু মুদিত নিদ্রিত লঙ্কেশ্বর, নিরকিয়া হনুমান পাইলে কোডর। এক আর হনুমান সেই রাবণের ঘরে ঢুকেছে গো, নেউলের বেশ ধরে দেখছে 20 মাথা, 10টা মাথা 20টা চোখ জল করছে, ঘুমাচ্ছে বুঝলে। অন্তপুরে সীতারে না পাইয়া উদ্দেশ, আর ঘরে গিয়া হনু করিল প্রবেশ। আর অন্য ঘরে গেছে, যে ঘরে রাবণ রাজা করে মধুপান, সেই ঘরে প্রবেশ করিল হনুমান। ভক্ষ ঘরে প্রবেশিয়া দেখে নানা ভক্ষ, মনুষ্য পশুর মাংস দেখে লক্ষ লক্ষ। সেখানে সীতার না পাইয়া দর্শন, পাঁচিরে বসিয়া ভাবে পবন নন্দন। তা সেই লঙ্কার পাঁচির, যে রাজবাড়ির পাঁচির, কোথাও কিছু না দেখে সেই পাঁচিরে উঠে বসে বসে ভাবছে। সর্বস্থান দেখিলাম করিয়া বিচার, ঘরে ঘরে দেখি সব কুৎসিত আচার। জিতেন্দ্রীয় কপিকারো প্রাণে নাহি মন, উলঙ্গ উন্মত্ত মতো করে নিরীক্ষণ। সীতা হেতু অর্ধরাত্রি করি জাগরণ, অনেক ভ্রমণে নাহি পাই অম্বেষণ। খুঁজি পেলেন গো। বল বুদ্ধি পরাক্রম শ্রীরামের ভক্তি, করিল সকল নষ্ট বিহঙ্গ সম্প্রাতি। তার বাক্য তরিলাম দুস্তর সাগর, সীতা হেতু ভ্রমিলাম লঙ্কার ভিতর। এ লঙ্কা হইতে নাহি করিব গমন, একা লঙ্কাপুরে আমি ত্যাজিব জীবন। কান্দিতে কান্দিতে বীর ছাড়িল নিঃশ্বাস, রচিল সুন্দরা কাণ্ড কবি কীর্তিবাস। একটা কথা হচ্ছে, খুঁজে না পাতে বলছে আমি আর ঘরে ফিরে যাব না, এখানেই মরবো গো। সীতা ছাড়া গেলেই তো মরণ, এখানে মরলেও মরতে হবে, আর সেখানে গেলেও মেরে ফেলবে, কেন 1 মাসের বেশি হয়ে গেছে। হনুমান কর্তৃক অশোক বনে সীতা কি বললে সদর্শন। ও কাঁদিতে কাঁদিতে বীর করে নিরীক্ষণ, নানা বর্ণ পুষ্পযুক্ত অশোক কানন। এই বনে আছে পিকগণ কুহুরে ঝঙ্কারে অলিগণ, পাঁচিরে বসিয়া বীর ভাবে মনে মন। অন্বেষণ করিতে হইল এই বন, এইখানে যদ্যপি পাই সীতার দর্শন। মুছিয়া নেত্রের জল হইল সুস্থির, প্রবেশিলায় অশোক কাননে মহাবীর। সিংহপাল বিক্ষোভীর দেখে উচ্চতর, লাভে দিয়া উঠিলে কো তাহারও উপর। সিংহ একটা গাছ আছে খুব উচ্চতর, তাতে উঠেছে। বৃক্ষেতে উঠিয়া বীর নেহালে কানন, নানা বর্ণ বৃক্ষ দেখে অতি সুশোভন। রাঙা বর্ণ কত গাছ দেখিছে সুন্দর, মেঘে বর্ণ কত গাছ দেখে মনোহর। ঠাই ঠাই দেখে তথা স্বর্ণ নাট্যশালা, দেবকন্যা লইয়া রাবণ করে খেলা। নানা বর্ণ বৃক্ষ দেখে নানা বর্ণ লতা, মনে চিনতে হনুমান হেতা পাবো সেতা। হ্যাঁ, হেতা পাবো সীতা। চেড়ি সবে দেখে তথায় অঙ্গ ভয়ঙ্কর, পর্বত প্রমাণ হাতে লোহার ও মুদগর। বাবা, হাতে লোহার মোগর। কেহ কালী কেহ গৌরী কেহ চেড়ি ধরি, খজ্জুর গাছের মতো দেখি কেশাবলী।
আউদার চুলকারো মাথা জুড়ি নাক, কাকনাস মূর্তিকারো সব মাথা ঢাক। বাবা, এত মাথা ঢাকা, হাতে মুখে সর্বাঙ্গে রক্তের ছড়াছড়ি, ভয়ঙ্কর মূর্তি সব রাবণের চেড়ি। নানা অস্ত্র ধরিয়াছে খাড়ল্লা ঝিকিমিকি, চেড়ি সব ঘিরিয়াছে সুন্দরী জানকী। জানকী কে গা? ওই সীতা। গায়ে মলা পড়িয়াছে মলিনা দুর্বলা, দ্বিতীয়ার চন্দ্র যে দেখিহীন কলা। দিবা ভাগে যেন চন্দ্রকলারও প্রকাশ, শ্রীরাম বলিয়া সীতা ছাড়েন নিঃশ্বাস। শ্রীরাম বলিয়া সীতা করেন ক্রন্দন, সীতা দেবী চিনিলেন পবন নন্দন। সীতারূপ দেখি কান্দে বীর হনুমান, সুগ্রীবে বলিল যত হইল বিদ্ধমান। আজকে হনুমান চিন্তা করেছে এই সীতা, তার সীতার বলে অবস্থাখানা দেখি হনুমান সেই গাছে কাঁদতেছে গো, বুঝলে। আর কি বলতেছে, যে যা বলেছিল সুগ্রীব আজ তাই দেখলাম। ইহা লাগি মরণের আয় কপি যত, হ্যাঁ, ইহা লাগি শূর্পণখার নাগ কান হত, ইহা লাগি চতুর্দশ সহস্র রক্ষ মরে, ইহা লাগি জটায়ু প্রহারে লঙ্কেশ্বরে, ইহা লাগি কবন্দে স্বর্গ দর্শন, ইহা লাগি শ্রীরামের সুগ্রীব মিলন। ইহা লাগি কপিগণ গেল দেশান্তর, ইহা লাগি একেশ্বর লঙ্ঘিনু সাগর, ইহা লাগি লঙ্কায় বেড়াই রাতারাতি। এই সে রামের পিয়া সীতা রূপবতী, এই সেই রূপ সীতা। দেখিয়া সীতার দুঃখ কান্দে হনুমান, অনুমানে যে ছিল সে দেখি বিদ্যমান। 10 দিক আলো করে জানকীর রূপে, ইহা লাগি প্রাণ রাম দারুণ সন্তাপে। রাক্ষসী গণের মারি কি আপনি মরি, জানকীর দুঃখ আর দেখিতে না পারি। রাম সীতা ব্যাখানে চড়িয়া বীর গাছে, কীর্তিবাস এ সকল রাম গুণ রচে। তা একখানে পর দেখতে পাচ্ছে গাছের তলে বসে আছে, চেড়িরা সব হাতে মুগুর মানে বাড়ি ভাড়ি নিয়ে আছে। তা ও তার ব্যবস্থা দেখে আসে তো রাম নাম বই দিচ্ছে, রামের নাম বলতেছে। এই শুনে হনুমান বুঝতে পেরেছে এই হচ্ছে সীতা, বুঝলে। দেখে মনে হয় কাঁদতে চায়। অশোক কারণে সীতা দেবীর নিকট রাবণের গমন, ওইখানে রাবণ যাবে হঠাৎ, হনুমান কিন্তু গাছ থেকে দেখছে। দ্বিতীয় প্রহর রাত্রে উঠিল রাবণ, চন্দ্রোদয় হইয়াছে উপর গগন। সুশীতল বায়ু বয়ে অতি মনোহর, ধবল রজনী দেখি বিচিত্র সুন্দর। মধুপানে রাবণ হইয়া কামাতুর, বলে চলো যাই হে সীতার অন্তপুর। সীতা লাগি যাব আমি অশোকের বনে, মন্দোদরী রানী আদি ডাকে রানীগণে। রাবণের আজ্ঞা পেয়ে সাজে রানীগণ, বেষ্টিত করিল সবে রাজা দশানন। রাবণের সঙ্গে চলে 10 নারী, রূপে আলো করিতেছে কনক লঙ্কাপুরী। চামর ঢোলায় কেহ কারো হাতে ঝাড়ি, নারায়ণ তৈল ঝরে দেউলটি সারি সারি। 10 নারী সহ আইল রাবণ,
অশোক কানন হইল দেবতা ভবন। হুনো বলে রাবণ করিল আগোসার, দেখিব সীতার সঙ্গে কি করে আচার। কুড়ি চক্ষে দোষানন চারিদিকে চাহে, সীতার নিকটে আছি কভু ভালো নহে। আমি যে কাছে আছে এটা ভালো না কেন? 10 চোখে চারদিকে চাচ্ছে, 20টা চোখে। গাছের আড়ালে বসি পাতাতে প্রচুর, আপনি লুকায়ে দেখে বানর চতুর। এবার লুকিয়ে লুকিয়ে দেখতেছে। নারীগণ সঙ্গে গেল সীতার সম্মুখে, থাকিয়া গাছের আড়ে হনুমান দেখে। কি বলে রাবণ রাজা, কি বলে জানকী, শনিবারে আগুসারে মারুতি কৌতুকী। 2 পদ রাখিলেন ডালের উপর, গাত্র বাড়াইয়া দেখে সীতারও গোচর। মুখ বাড়ি দেখতেছে গো। রামনে দেখিয়া সীতা কাঁপিল অন্তর, মলিন বসনে ঢাকে নিজ কলেবর। 2 হাতে 2 স্তন ঢাকিল জানকী, লাবণ্য ঢাকিতে পারে কিবা হেন শক্তি। সোনার প্রতিমা যিনি সীতা ঠাকুরানী, হিঙ্গল জিনিয়া মার চরণ দুখানি। চন্দ্র যিনি চরণের 10 নখ জ্যোতি, মুক্তা যিনি আমার দশনের পাথি। পদ্ম যিনি জননীর 2 চক্ষু শোভে, ভ্রমর ধাইছে কত শত মধুলোভে। 10 দিক আলো করে করে জনক ঝিয়ারি, সিংসুপার তলে যেন পড়িছে বিজলি। সিংসুপার তলে মানে সেই গাছের তলে, সিংসুপার গাছের তলে কে বসে আছে? সীতা। অর্থাৎ সেই গাছের তলে যেন আলো করিয়াছে। হ্যাঁ, সিংসুপার গাছের তলে। কোথায়? সেই অশোক কাননে একটা গাছের তলে বসে আছে। ফটো দেখো নি? হ্যাঁ, বৃক্ষের তলে, সেখানে সব চেড়িরা ঘেরি আছে। চেড়িরা মানে দাসীরা। সীতা মারে গাছে গাত্রে মলা মলিন বদন, তবু রূপে আলো করে অশোকের বন। রাবণে দেখিয়া সীতা উড়ে গেল প্রাণ, বলেন 2 হাত তুলি রক্ষা কর রাম। এমন সময়ে কোথা দেবর লক্ষণ, জাতি মান রক্ষা করো ভাই 2 জন। জাতি আর মান, জাত মানে মানুষ, আমার এটা আর কি সম্মান। বিকলি করিয়া সীতা রইলা হেড মাথে, মাথা তুলি না চাহেন রাবণ সাক্ষাতে। সীতারও ভেরি রাবণ ভাবে মনে মন, আমার উদ্ধারে সীতা তব আগমন। বাহ! যে হোক সে হোক মোর জানি মনে মনে, উন্নত হইয়া আমি উন্মত হইয়া আমি নত হই কেনে। ডাক দিয়া বলে তবে লঙ্কায় অধিকারী, হেরে মাতা কইলে কেন জনক ঝিয়ারি। অভিমান ছাড়ি সীতা চাহরে নয়নরে কনে, পাটরানী হয়ে বৈশ আমার এই শরণ সিংহাসনে। 10,000 দেবকন্যা বিবাহ করি আমি, তারপরেও পাটরানী হয়ে রহ তুমি। 10,000 কন্যা আছে, তার উপরে তুমি যদি আমাকে বরণ করো, তার উপরে রানী করব তোমাকে। সর্বাঙ্গ ভরিয়া পর রাজয়া ভরান, তব আজ্ঞাকারী রবে রাজা দশানন। তুমি যা বলবে এই রাজা দশানন তাই শুনবে। মোর মতো রাজা আর নাহি ত্রিভুবনে, ধনের ঈশ্বর আমি জানি জগদের। ধনের ঈশ্বর মানে পয়সা করি এত, লঙ্কা তো সোনা দানা ওর কাছে কে? এই দেখো ছবি সব গো। এই যে এত পড়ে গেল, এই জোটাই বাকি, এই পেটের ভিতরে হাত পা, এই যে মুখ, হাত পা খালি মুখ।
এই হনুমান যাচ্ছে লাফ দিয়ে। এবার কি বলছে, বাবা এতখানি ছেড়ি হেঁটা, যাক কি বলে দেখি। এ রাবণ বলিল সীতা কারে তব ডার, দেবতায় আসিতে না রে লঙ্কার ভিতর, বলে ধরে আনিয়াছি এই ত্রাস মনে, রাক্ষসের জাতি ধর্ম ছলে বলে আনে, ত্রিভুবন জিনিয়া তোমার সুবদন, কি পদ্ম কি সুধা কর জ্ঞান করে মন, দই কর্ণে শোভে তব রত্নের কুণ্ডল, দেখি নবনীত প্রায় শরীর কমল। মুষ্টিতে ধরিতে পারি তোমারও কাকলি, ইঙ্গলে মণ্ডিত তব চরণ অঙ্গলি, করিয়া রামের সেবা জন্ম গেল দুঃখে, হইয়া আমার ভার্যা থাকো না না সুখে। রাবণ বোঝাচ্ছে রামের অল্পত্য ধন অল্পত্য জীবন, শোকে শোকে ফিরে রাম করিয়া ভ্রমণ, এখনো কি আছে রাম মনে হেনবাস, বনের মধ্যেতে তারে খাইল রাক্ষস। এখনো সে আছে বনের মধ্যে, রাক্ষসে খেয়ে নিয়েছে। মোর হাতে সোমেরু নাহিক ধরে টান, বাবা আমার কাছে এই পাহাড় পর্বতও পারবে না। মানুষ সে রাম তার কত বড় জ্ঞান, দেবতা দানব যক্ষ কিন্নর গন্ধর্ব, যুদ্ধে করিলাম চূর্ণ সবাকার গর্ব, দিগ্বিজয় কইনু আমি রণে বাহু বলে, কত শত যুদ্ধপতি দিনুর সাতলে, হেন জন ছাড়ি তব তপস্বিতে মন, জটিল তপস্বী তব শ্রীরাম লক্ষণ। হ্যাঁ, আমার মতো বীর থাকতে তপস্বীদের আমি দিগ্বিজয় বীরব, কিছু বুদ্ধি নাহি তব অবধি নিশিতা, তুমি অবুঝ সর্বলোকে তোমার তো কে বলে পণ্ডিতা, রতিশাস্ত্র জানি আমি বিবিধ বিধানে, তুমি আমি কেলি রস করিব দুজনে, নানা রত্নে পূর্ণ আছে আমারও ভাণ্ডার, আজ্ঞা করো সুন্দরী সে সকলেই তোমার, তোমার সেবক আমি তুমি তো ঈশ্বরী, তোমার আজ্ঞাতে লয়ে যাই অন্তপুরী, তোমার চরণে ধরি করি যে ব্যগ্রতা, কোপ্তাজি মোর কথা শুনো দেবী সীতা, কারো পায়ে নাহি ধরে রাজা দোষাননে, দশ মাতা লোটাইলাম তোমারও চরণে। এই রাবণ কারো পায়ে মাথা হেট করে নেই, তোমার পায়ে মাথা হেট করলে 10 মাতা। রাবণের বাক্যে সীতা কুপিয়া অন্তরে, কহেন রাবণপতি অতি ধীরে 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 বলছে কি, অধার্মিক নাহি আমি রামের সুন্দরী, জনক রাজার কন্যা আমি কুল রানী। হ্যাঁ, রাবণের পাছু করি বৈশে ক্রোধ মনে, গালাগালি পাড়ে সীতা রাবণ তা শুনে, নাহি হেন পণ্ডিত বুঝায় তোরে হিত, পণ্ডিতে কি করে তোর মৃত্যু উপস্থিত, তোর মৃত্যু উপস্থিত, শ্রীগাল হইয়া তোর সিংহে যায় সাদ, সবংশে মরিবি রে রামের সনেবাদ, তোর প্রাণে না সইবে শ্রীরামের বাণ, পলাইয়া কোথাও না পাবি পরিত্রাণ, অমৃত খাইয়া যদি হোস রে অমর, তথাপি রামের বাণে মরিবি পামর। যদি অমর হয়ে থাকি তাও মরবি রামের বাণে, লঙ্কার পাচির ঘর তোর অহংকার, শ্রীরামের বানার হলে হইবে অঙ্গার, সাগরের গর্ভরে করিস দুরাচার, রামের বাণের তেজে কথা 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 তার, অতঃপর দুষ্টু তোরে আমি বলিহিত,
আমা দিয়া রাম সঙ্গে করহ পীড়িত, আমায় দিয়ে রামের সঙ্গে পীড়িত করো। এটা সীতাদেবী বলছেন। শ্রীরামের হাতে তোর নাহি অব্যাহতি, আমার সেবক তুই কহিলি আপনি। সেবক হইয়া কথা হরে ঠাকুরানী, যার পায়ে পড়ি সেই হয় গুরুজন। পায়ে পড়ি বলিস কেন কুৎসিত বচন, পিতৃসত্য পালনেতে রামের বনবাস। ক্রোধে সাঁবে দিলে তার হয় সত্যনাশ। ক্রোধে যদি সে ফাঁপ দেয়। কি হেতু রাবণ মোরে বলিস রে কুবানি, তোর শক্তি ভুলাইবি রামেরও ঘরণী। রাম প্রাণনাথ মোর রাম সে দেবতা, রাম বিনা অন্য জানে নাহি জানে সীতা। এত বলি সীতা দেবী অগ্নি হেন জলে, কোপে দুই চক্ষু রাঙা রাবণের বলে। দুরাচার রাক্ষস পাপিষ্ট দুষ্টুমতি, ধরেন কতই গুণ মোর রঘুপতি। রামের অমৃত যিনি বচন সুশীতল, বিপক্ষ বিনাশে যাহা কোলানল। যিনিয়া সূর্যের তেজ অযোধ্যার পাটে, ৮০,০০০ রাজা যার পদতলে খাটে। হেন বংশে জন্ম মোর লোভিয়া শ্রীরাম, ১৪ ভুবনের কর্তা সংসারের প্রাণ। শুনলে রাবণ মোর প্রতিরঘুমণি, তারে হিংস শৃগাল কুকুর তোরে গণি। তোর দেশে থাকিয়া কি তোরে ভয় করি, জাগেন হৃদয়ে মোর রাম জটাধারী। আমার সবসময় রামের নাম জাগছে। পঙ্গু হয়ে চাষ তুই লঙ্ঘিতে সাগর, বামন হইয়া চাষ ধরতে শশধর। শশধর কে গা? চাঁদ। আমরা যে বলিনি কথায় কথায় চাঁদ ধরতে, চাঁদ ধরে আসা হয়েছে, তার কথা হচ্ছে শশধর। শ্রীগাল হইয়া চাষ সিংহেরও রমণী, কোন শাস্ত্রে কোন ধর্মে কোথাও না শুনি। সরোবর পক্ষ আর সুগন্ধি চন্দনে, কতই অন্তর তুই ভেবে দেখো মনে। সরোবর পক্ষ তুই রাজা দোষানন, সুগন্ধি চন্দন মোর কমল লোচন। চন্দ্র নক্ষত্রে দেখো কতেক অন্তর, তারা হয়ে হতে চাস চন্দ্রের শোষর। তুই তারা হয়ে চন্দ্রের সঙ্গে পারি? হ্যাঁ, এক চন্দ্র আলো করে গগন মণ্ডলে, ২০ চন্দ্র রহে রাম চরণ মণ্ডলে। হ্যাঁ, শত শত যদি তারা ফুটে চাঁদের সঙ্গে আলো দিয়ে পারে? হ্যাঁ, সেই তুলনা দিচ্ছে আর কি। তৈল বিনা যথা দ্বীপ কভু না হীরায়, নদীকূলে বৃক্ষ যথা চিরস্থায়ী নয়। বস্ত্রে অগ্নি বন্ধে যথা মৃত্যু আপনার, ধর্মে বিনা লঙ্কা তথা হবে ছারখার। কি বললে? যেমন বস্ত্রে আগুন জ্বললে তা নিজের মৃত্যু হয়, তোর নিজের আমার কাপড়ে যদি আগুন ধরে, তেমনি ধর্ম ছাড়া তুমি লঙ্কা ছারখার করে যা হয়ে যাবে তোমার। মক্ষিকা না পারে কভু বজ্র ধরিবারে, রাবণ না পারে কভু লইতে সীতারে। যে সে নারী নাহি আমি জনক ঝিয়ারি, মোর সাপে ভস্য হবে স্বর্ণ লঙ্কাপুরী। ১০,০০০ দেব কন্যা রয়েছিস বলে, ডুবাবেন তোরে রাম এই সাগরের জলে। বৃথায় করিস গর্ভ সাগরের গড়, রাম গুণে বদ্ধ হয়ে হবে স্বয়ং সাগর। হ্যাঁ, ক্ষেপণ করিলে বজ্র বান রঘুমণি, করিতে পারেন শুষ্ক সাগরের পানি। কি বললে? যদি বজ্রবান মারে রামচন্দ্র, এই সাগরের জলও শুকনো করতে পারে।
ইন্দ্রের নিকটে গিয়া তোর ভারী ভুরি, এবার রামের হাতে যাবি যমপুরী। রাবণ ভাবিস তুই এমনি দিন যাবে, ঘাটাইলি কাল সর্প ঘরে আসি খাবে। এবার ঘরে এসে তোকে খাবে, কাল সাপকে ঘাঁটিলি। মরণ নিকট ছাড়ো জীবনের আস, অবিলম্বে হইবে কো তোর সর্বনাশ। এত যদি সীতা দেবী বলিলেন রোষে, মনে সাত পাঁচ ভাবে রাবণ বিশেষে। আসিবার কালে আমি বলেছি বচন, এক বৎসর জানকীরে করিব পালন। বৎসরের তরে তোরে দিয়াছি আশ্বাস, বৎসরের মধ্যে তোর যায় 10 মাস। 10 মাস হয়ে গেছে, সইবে কেউ আর 2 মাস 10 কন্দ। 2 মাস গেলে তোর যে থাকে নির্বন্ধ। এবার আর 2 মাস বাকি, 2 বার পরে তোর আর রাখবো নি। জানো কি বলেন রাজা না বলো কুৎসিত, আমা লাগি মরিবি রে দৈবের লিখিত। বিষ্ণু অবতার রাম তুই নিশাচর, গরুর বায় সে দেখে অনেক অন্তর। অনেক অন্তর দেখো কাজী সুধা পানে, অনেক অন্তর দেখো লোহা ও কাঞ্চনে। অনেক তোফাত, লোহার কাঞ্চনে সোনায় তোফাত নিন। কাঞ্চন মানে সোনা, সব মানেগুলো জানলেই হবে। অনেক অন্তর দেখো ব্রাহ্মণ চণ্ডালে, অনেক অন্তর হয় বাড়ি নিধি খালে। বাড়ি আর খালে, বাড়ি নিধি আর খালে। শ্রীরাম হইতে তোর দেখি বহুদূর, রাম সিংহ তোরে দেখি যেমন ও কুকুর। বাবা অনেক তুলমল। এত যদি বলিলেন কর্কশ বচন, সীতারে কাটিতে খাড়া তুলিল রাবণ। হাতে করে নিল বীর খাড়া এক ধারা, করি চক্ষু ফিরে যেন আকাশের তারা। এ খাড়ায় কাটিয়া করিব 2 খানি, আর যেন নাহি বলো দুষ্কর বাণী। অর্বুদ কামিনী আছে রাবণের আড়ে, আড়ে থাকি তাহারে সীতারে চক্ষু আড়ে চক্ষু ঠারে। বলিনি স্যার, তবু ভয় নাহি করে রামের সুন্দরী। ঠারে মানে সীতাকে বারণ করছে ইঙ্গিতে। রাবণের ভৎস সেই কালে মন্দোদরী, দেবতা গন্ধর্ব নহে জাতিতে মনুষ্যী। কত বড় দেখো প্রভু জানকী রূপসী, রাবণ সীতারে দেখি কামে অচেতন। রাবণ সীতারে দেখি কামে অচেতন, খাড়া ফেলি যায় বলে ধরিতে তখন। কামে মত্ত চতুর্দিক রাবণ নিহালে, মন্দোদরী হাতে ধরি বলে হ্যান কালে। এগুলো একটা কথা আছে জানো, এরম বলতে বলতে তুই সহজে মানে তোকে জোর করি তা বলে সব অস্ত্র ফেলে দিয়ে পাঁজা করে ধরতে যাচ্ছে, বুঝলে। নল কুবীরের সাপা সরিলে মনে, সিঙ্গারে করিলে বলে মরিবে পরাণে। নেউটিল দশানন রানীর প্রসাদে, রানীর প্রমোদে, চেড়িগণে মারিবারে যায় বড় ক্রোধে। চেড়িগণে ডাকে যে যাহার যেই নাম, চেড়িগণ দ্রুত গিয়া করিল প্রণাম। একটা কথা, এইখানে যখন ধরতে যাচ্ছে তখন মন্দোদরী বলছে মনে নিন কি তোমার সিঙ্গারকালে নলকুবীরের সাপ মনে নিন। তা এটা কেন জানো? আচ্ছা পরে বলবো, শুনো একটু তবু বলে যাই, পরে বেরোবে। ওই রাবণ ওই নলকুবীরের স্ত্রী হচ্ছে স্বর্গের অপ্সরা, তাকে বলে ধরেছিল। সেই জন্যে রাবণ সেই জন্যে নলকুবীর অভিশাপ দেখালো যে তুই আমার দাদা, আমি তোর ভাই। এই ভাই না, ভাইপো। তুই আমার জ্যাঠা, আমি তোর ভাইপো। তা তোর বৌমা হয়,
তাও তুই বাঁচিনিস। সরমা হ্যাঁ সরমা তো কি? বৌমা তো। হ্যাঁ শ্বশুর তো। হ্যাঁ তা সেই জন্যই সে কবি হিসাবে দেখালো, আজ থেকে কোনো নারী যদি জোর বলে, মানে সে রাজি করে নিয়ে সিঙ্গার করো ঠিক আছে, যদি গায়ের জোরে কোনো বলে যদি আর কোনো নারীকে সিঙ্গার করো, সেই দিন তুমি মৃত্যু হবে। এটা বলবে, পরে বেরোবে, কিন্তু আমি যে বলে যাচ্ছি বেরোবে। নিন্দিয়া নিষ্ঠুরা এলো প্রভাসা দুর্মুখা, পাইয়া সীতার বার্তা রানী শূর্পণখা। অস্ত্রমুখী বজ্রধারী এলো চিত্ত ক্ষমা, ধার্মিকাত্রী জোটা এলো রাক্ষসী সরমা। সরমা কে গা? সরমাটা কে? আর ভাইয়ের বউ তো। হ্যাঁ, ওর ভাইয়ের বউ না, জেসে না ভাই না, যাকে লাথি মেরেছিল কে সে? বিভীষণ। বিভীষণের পরিবারের নামই হচ্ছে সরমা, হ্যাঁ বিভীষণ তো। মানে এলো। কহিল রাবণ চেড়ি সকলের কানে, বুঝাও সীতায় ভালো মতে রাত্রি দিনে। রুক্ষ বাক্য না বলিও করহ প্রীতি, ভালো মতে বুঝাইয়া লহ অনুমতি। ভালো মতে বুঝিয়ে অনুমতি নাও, নচেত জোর করি কিছু করা যাবে না। চেড়িগণের পীড়ন, মারবে গো। এখন সীতা দেবীকে রাবণ ভজনে বলে চেড়িগণকে মারতে বলে যাবে, মারবে তারা। ঘরে গেল 10 মুখ ঠেকাইয়া চেড়ি, দেখলে সীতারে মারিতে সবে করে হোড়াহড়ি। চেড়ি সবে বলে সীতা শোন হেদ বাণী, রাবণের মতো স্বামী না পাই বেগুনি। আরে হ্যাঁ, অল্প ধন ধরে রাম অল্পত্ব জীবন, 14 যুগ রাজ্য রক্ষা করিবে রাবণ। সীতা বলে অল্প ধন অল্পই জীবন, সেই সে আমার স্বামী কমল লোচন। শুনিয়া সীতার কথা ক্রোধে সবে চেড়ি, কারো হাতে খান্ডা কারো আর কারো হাতে বাড়ি। তোর লাগি আমরা সকলে দুঃখ পাই, চেড়েরা বলছে, মিলিয়া সকলে চেড়ি আজি তোরে খাই। সকলে ধরিয়া যায় সীতারে মারিতে, শ্রীরাম সীতার স্মরণ করো এ মনেতে। রামের স্মরণ করছে, দেখে শুনে হনুমান থাকি বৃক্ষ আড়ে, চেড়িগণে মারি বলি মনে তুল পাড়ে। ভাবি মনে তুল পাড় করতে কি হনুমান ওদিকে, যে লেবি চেড়িগণকে মারি, বুঝলে। মনে ভাবে নারী মারি করিব পাতক, চেড়ির বদনে মারি রাক্ষস কটক। সবাকার বুঝি আগে বাক্যে অবসান, পিছে নাহি চেড়িদের বধিব পরাণ। নির্দয়া নিষ্ঠরা বলে প্রভাসা রাক্ষসী, কাট আগে সীতারে কিসের তরে তুষি। আরে এত বুঝি কেটে ফেলতো না, শুনিয়া সীতা আমার সবারও বচন, সীতারে কাটিয়া মাংস করিব ভক্ষণ। ভালো ভালো করিয়া উঠিল অশ্বমুখী, প্রভাসার কথাতে হইল বড় সুখী। ওর আনন্দ হলো, প্রভাসা বললে কথাটা, তার কথায় আনন্দ হলো গো। শূর্পণখা রাড়ি তবে হানে বাক্যবান, গলে নখ দিয়া ইহার বধিব পরাণ। লক্ষণ কাটিল যে আমার নাক কান, সেই কোপে আজি তোর লইব পরাণ। আর চেড়ি আইল সে নামে বজ্রধারী, চুলে ধরি সীতারে যে দিল চাপ ভাউড়ি। মারিতে কাটিতে চাহে কারও নাহি ব্যথা, প্রাণে আর কত সবে কান্দিছেন সীতা। বস্ত্র না সম্বরে সীতা কেশ নাহি বান্ধে, শোকেতে ব্যাকুল ভ্রমে লোটাইয়া কান্দে। হনুমান মহাবীর আছে বৃক্ষ ডালে, সেই সুমি বৃক্ষ ডালে আছে,
রোদন করেন সীতা সেই বৃক্ষতলে। কোথা গেল প্রভু না রাম কৌশল্যা শাশুড়ি, অপমান করে মোরে রাবণের চেড়ি। যদি হয় লঙ্কায় রামের আগমন, সবংশে নির্বংশ হবে রাক্ষসের গণ। এত দুঃখ পাই যদি শুনিতেন কানে, লঙ্কা পুরী টান খান খান করিতেন বানে। হেন কালে অন্তরিক্ষে থাকে যদি চর, মোর দুঃখ কহ গিয়া প্রচুর গোচর প্রভুর গোচর। আমার চক্ষুর জলে নাহিক বিশ্রাম, এ লঙ্কায় সর্বনাশ করুন ও শ্রীরাম। গিধিনী শকুনি তুষ্ট হউক আকাশে, শৃগাল কুকুর তৃপ্ত রাক্ষসের মাংসে। জানকীর সাপে লঙ্কা হইবে বিনাশ, রচিল সুন্দরা কাণ্ড কবি কীর্তিবাস। আনন্দে হলো। আরেকটা দেবো? কত হয়েছে তাই? বেশি হয়নি। একটু বাইরে নাম ত্রিজটার দুঃস্বপ্ন দর্শন ও চেড়িগণ সমীপে তদ বৃত্তান্ত বর্ণ। কি বলছে? একটা ত্রিজটার দুঃস্বপ্ন দেখেছে একটা। এ ত্রিজটা রাক্ষসী রাত্রি জাগিতে না পারে, দুঃস্বপ্ন দেখিয়া বুড়ি উঠিল সত্তরে। সহায় বসিয়া বুড়ি দুঃখ পায় মনে, সীতারে বেড়িয়া মারে যত চেড়িগণে। ত্রিজটা বলেন সীতা রামেরও কামিনী, সীতারে যে মারে সেই মরিবে আপনি। হইল সীতার বুঝি দুঃখ অবসান, স্বপ্ন শুইবারে সবে এসো মোর স্থান। সীতা এড়ি সবে গেল ত্রিজটার পাশ, ত্রিজটা কহিছে স্বপ্ন শুনিয়া তোরাস। স্বপ্নের কথা করছে ত্রিজটা, আর সবাই শুনি ভয় পাচ্ছে। নির্ভীতে মানে নির্ভয়ে, নির্ভীতে ত্রিজটা ডাকি বলেছে ঋগণে, স্বপ্ন দেখি আজি মোর উঠিল জীবনে। দুষ্টু স্বপ্ন দেখি আজি নিশির ভিতরে, লঙ্কায় আসিল আজি মর্কট সমরে। প্রথমে আসিল কপি বিগত প্রমাণ, প্রমাণ করিল আসি সীতা বিদ্যমান। সীতা সম্ভাসিয়া কপি ভীমি মূর্তি ধরে, আম্রবন ভাঙ্গি মারে অক্ষয় কুমারে। সাগর ভাঙ্গিয়া বীর এলো শীঘ্র করি, পোড়াইয়া ভস্য রাশি কইল লঙ্কাপুরী। রগ্ন বস্ত্র পরিধান কালী হেন বুড়ি, রাবণের পাড়ে তার গলে দিয়া দড়ি। বাহ! দেয় কুম্ভকর্ণের মুখেতে কালী চুন, লঙ্কা দাহ করে আর রাক্ষসের এখন। শ্রীরাম লক্ষণ দেখি ধনুর বাণ হাতে, সীতা উদ্ধারিয়া যান চড়ি পুষ্পরথে। যে স্বপ্ন দেখিনু তাহে নাহিক নিস্তার, পড়িবেন অবশ্য লঙ্কায় মহামার। কে কী হয়েছে? এই বুড়িটা যা যা ঘটবে, যা যা হবে লঙ্কায়, তাই তাই স্বপ্ন দেখেছে। আর সেই চেড়িগণ যারা সীতাকে ঘেরিয়ে আছে, তাদের ঘরে বলতে, এই থাম থাম, আমি এই ঘুমা শুইছেন, একটু ঘুমাতে পারিনি, যে কি স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন, সেই স্বপ্নটা বলছে হতে পারে কি, যা লঙ্কায় আগুন দেবে, আগুনময় করে দেবে ঘরে ঘরে, সে তো বলে গেল। আর একটা দিই ছোট, সীতা সরমার কথোপকথন। সরমা মানে ওই বিভীষণের পরিবার, ও তো ধার্মিক।
এই সরমা রাক্ষসী বটে মহাগুণবতী, সীতার সহিত তার পরম প্রীতি। লঙ্কায় সীতার নাহি দুঃখের ভাগিনী, একমাত্র ছিল সেই সরমা সুন্দরী। ওই সরমাই সীতা ও সরমা যেন দুইটি ভগিনী, উভয় কহিত কত দুঃখেরও কাহিনী। সীতার দুঃখের কথা সরমা শুনিলে, সরমা সান্ত্বনা দিত বসিয়া বিরলে। সীতা কন শুন মোর সরমা ভগিনী, আর কি পাইব রাম চরণ দুখানি। আর কি সরমা দিদি হেন ভাগ্য পাব, শ্রীরামের সঙ্গে আমি অযোধ্যায় যাব। আর কি হেরিব চক্ষে রামেরও ঘুমনি, আর কি রামের বামে হব পাটরানী। কুঠার রহিল কথা পত্রের ছাউনি, দেবের লক্ষণ কথা কথা গুণমণি। ভীষণ কঠিল বিধি দেখি তব মন, আমার কপালে আমার কপালে কইলি লিখন এমন। কারো মন্দ নাহি করি সবে করি ভালো, তবে কেন অভাগীর হেন দশা হলো। দুঃখের উপরে কারো দাও বিধি দুঃখ, সুখের উপরে কারো দাও তুমি সুখ। যারে সুখ দাও ভাসে সে সুখ সাগরে, রাম নিধি দিয়া পুন কেড়ে নিলে তারে। রাম সীতা এক বস্ত্র ভিন্ন নহে কভু, ভিন্ন করে দিলে আজ নিদারুণ বিভু। সাধ করি গলে হার না পরিনু আমি, হার অন্তরালে পাছে রণ রঘুমণি। তাই আমি ভয়ে ভয়ে না পরিনু হার, সেই রামে রাখে বিধি সাগরের পার। এমন দারুণ দুঃখ কেমনে পাশরি, বৃথা মোর জন্ম বৃথা জনক ঝিয়ারি। আমার বেতের বাড়ি মারেছে ঋগণ, এ দুঃখে সীতার প্রাণ বাঁচে কতক্ষণ। সদাই মারিতে আসে রাক্ষসীর দল, পলাইতে মনে করি চতুর্দিকে জল। এতে বলিয়া সীতা করেন ক্রন্দন, সরমা সীতাকে দেন প্রমোদ বচন। কমল লোচন রাম দেব নারায়ণ, সীতা লক্ষ্মী ঠাকুরানী জানে ত্রিভুবন। লক্ষ্মী নারায়ণ কভু ভিন্ন নাহি রবে, অবিলম্বে উভয়েরে মিলন হইবে। কে বলছে ওটা? সরমা। কাল পূর্ণ হইলেই কার্য সিদ্ধ হয়, কাল পূর্ণ না হইল নহে ফলদায়। সত্য বটে দৈব পুরুষ সাকার বল, কিন্তু এই দুয়ের কাজ না হয় ও সফল। কাল পূর্ণ হওয়া চাই তাদেরও সহিত, এ তিন মিলনে কার্য সিদ্ধি সুনিশ্চিত। এক এক বিন্দু তব নয়নের জল, ঝরিতেছে ঠিক যেন জ্বলন্ত অনল। এ অনলে দহি রেখো স্বর্ণ লঙ্কাপুরী, মনে রেখো দিও সীতা বিশেষ বিচারী। এটা মনে রেখো, আমি যে বলছি বিচার করি। বহুকালে গেল সীতা অল্পকাল আছে, আর বেশি নিন। ক্রন্দন সম্বর সীতা হইয়া হিয়া শুকাইয়া পাছে। কি হলো? বহুকাল গেল সীতা অল্পকাল আছে, ক্রন্দন সম্বর সীতা হিয়া শুকায় পাছে। সরমা সতীর বাক্য করিয়া শ্রবণ, সীতা দেবী এই কথা বলেন তখন। আমি যদি রমা হই তুমি হে সরমা, সার্থক তোমার নামে দেখিয়ে সুষমা। ধন্য তব পিতা মাতা বুঝিনু এখন, রাখিলা সরমা নাম আমারই কারণ। ক্রন্দন সম্বর সীতা সরমা বচনে,
সীতার ক্রন্দনে কান্দে পশু পক্ষীগণে, মাতে হাতে দিয়া সীতা ছাড়িলা নিঃশ্বাস, সুন্দর সুন্দর কাণ্ডে গায়ে কীর্তিবাস। ওই পর্যন্ত থাকার নাই, অনেক হয়েছে আজকে। আমাদের 29 না গো, আজকে এইখান থেকে হয়েছে তো, অনেক পাতাই হয়েছে, অনেক পড়েছি। আর কি জানো, দেখো গো, ওইটা দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, যেই বলো না, ধরো তুমি একা, খুব জল ঝড় হচ্ছে, ঘরে একা বসে আছে, কিরম করে লাগে। আর যদি সেখানে কেউ একজন থাকে, বা সে যেই তোমাকে ভয়ের এটা নিষ্কৃতি করে, তা তোমার ভালো না। তুই টান তো।